ট্রিপল ফাইভ টাইমার আইসি, মানে এই যে আইসিটা, এই আইসিটা, এটার ভিতরে এই জিনিসগুলো আছে, এই আইসিগুলো, এই কম্পোনেন্টগুলো। এর বাইরে এক্সটার্নালি, এর বাইরে মানে এই যে ট্রিগার পিন, তারপর এই যে থ্রেশহোল্ড 6 নম্বর পিন, 5 এর বাইরে এক্সটার্নালি, মানে এই পিনটার এই বাইরে এক্সটার্নালি রেজিস্টর আর ক্যাপাসিটরের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয়। In the oscillator mode, the frequency of oscillation are controlled with two external resistor, এই two external resistor বাইরে বাইরে বাইরে, and one capacitor. ঠিক একইভাবে এখানেও এই টাইম পিরিয়ড, এই যে টাইম পিরিয়ড, এটা কন্ট্রোল করা হয় ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল আরসি নেটওয়ার্ক। এই জিনিসগুলো দেখছিলাম আজকে, এটা দেখবো স্টেবল অসিলেটর। দেখেন বাইস্টেবল নাম থেকে বলছে বাইস্টেবল, ইট ইজ স্টেবল ইন ইদার স্টেট ইফ ইউ ফ্লিপ ইট অন। বাইস্টেবল মানে দুইটা স্টেবল। আমি যদি এটা অফ রাখি তাহলে অফই থাকবে যতক্ষণ ট্রিগারিং করবো, ট্রিগার করলে সে আবার অন হয়ে যাবে, এটা চলতেই থাকবে যতক্ষণ আবার ট্রিগার করবো সে আবার অফ। ইফ ইউ ইট স্টেজ অন, if you flip it on it stays on, if you flip it off it stays off, flip it off stays off, flip it on stays off, এভাবে। তাহলে এটা শুরু করে স্টেবল। তাহলে স্টেবল কি বুঝছি, কন্ট্রোল কিভাবে করব, কন্ট্রোলড উইথ টু এক্সটার্নাল রেজিস্টর এন্ড ওয়ান ক্যাপাসিটর, আইসিটার বাইরে। এই হচ্ছে 555 টাইমার। এই 555 টাইমার আইসির বাইরে এক্সটার্নালি নোটিস, এই নোটিস করতে গেছে স্টেবল মাল্টিভাইব্রেটর, টু রেজিস্টার্স, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্টার বাইরে, আইসিটার বাইরে। কার সাথে কানেক্টেড, 7 নম্বর পিন আর 4 নম্বর পিন, ভিসিসি, এন্ড ওয়ান ক্যাপাসিটর। এই হচ্ছে ওয়ান ক্যাপাসিটর, এইটা হচ্ছে নোটিস করতে বলছে। দেখেন এই মোডটাকে বলা হয় স্টেবল মোডের জন্য করসপন্ডিং ডায়াগ্রাম। আমি যদি 555 টাইমারটাকে এইভাবে কানেকশন দেই, এই পিন অনুযায়ী 7 রেজিস্টার এক্সটার্নাল ক্যাপাসিটর এভাবে করে, তাহলে এই মোডটা হয়ে যাবে এই স্টেবল মাল্টিভাইব্রেটর মোড। দ্যাট মিনস আউটপুটে কি পাবেন, অন অফ চলতে থাকবে, অসিলেট, অন অফ চলতে থাকবে অসিলেটর। এটা কিভাবে কাজ করতেছে, এটা তো ব্লক ডায়াগ্রাম। তো এটাকে যদি এই যে এক্সটার্নাল, এটা চাইছিটা, তাহলে এখান থেকে এই 2/3 অফ ভিসিসি এগুলো বুঝাচ্ছিলাম, এটা হচ্ছে ভিসিসি। তাহলে এটা হচ্ছে 555 টাইমার, মানে আর এর ভ্যালু সেম, দেখেন সেম আর 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 দেন আর। তাহলে ভিসিসি কি হবে, 3 ভাগে ডিভাইড হবে, এই জায়গায় চলে আসবে 1/3 অফ ভিসিসি। তাহলে এই পয়েন্টটা পাবেন ভিসিসি মাইনাস 1/3 অফ ভিসিসি, ভিসিসি থেকে মাইনাস করি যদি, ভিসিসি মাইনাস 1/3 অফ ভিসিসি যদি দেই, মাইনাস করলে এই জায়গায় পাবো, এই পয়েন্টটাকে এই জায়গায় পাবেন 2/3 অফ ভিসিসি, কারণ 1/3 অফ ভিসিসি এখানে ড্রপ হয়ে যাচ্ছে এই জায়গায়। তো আবার 2/3 থেকে এই জায়গায় কি হবে, 1/3 ড্রপ হবে, তাহলে 2/3 মাইনাস 1/3 ইকুয়াল টু 1/3, এই হচ্ছে 1/3। দেন আবার এই 1/3 এখানে ড্রপ হবে, 1/3 ড্রপ হলে 1/3 মাইনাস 1/3, এই হচ্ছে 0 ভোল্ট, এই 0 ভোল্ট। এইভাবে করে ডিভাইড হচ্ছে। এখন দেখেন কি হচ্ছে, দেখেন এটার অপারেশন দেখেন, এই অপারেশন এখানে ডিটেলস বলা আছে, এগুলো দেখবো। ইনিশিয়ালি when the power is just turn on, ইনিশিয়াল কন্ডিশন দেখেন এখানে কি হয়, ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, ক্যাপাসিটরটাকে চার্জ ডিসচার্জিং একটা টাইম নেবে, শুরুতেই তো আর চার্জ হয়ে থাকবে না, এটা কোন চার্জিং টাইম, এই ডিসচার্জিং টাইম, চার্জিং টাইম আবার ডিসচার্জিং টাইম, এভাবে চলতে থাকবে। ক্যাপাসিটর ডিসি হচ্ছে ডিসি মিনস ক্যাপাসিটর চার্জিং। দেখেন ইনিশিয়ালি when the power is just turned on, যে মুহূর্তে জাস্ট পাওয়ারটা টার্ন অন করছে, মানে ভিসিসি অন, ক্যাপাসিটর রিমেইনস আনচার্জ, শুরুতে তো সে চার্জ হবে না, শুরুতে কি থাকবে, এই জিরো থাকবে, শুরুতে সে জিরো থাকবে, টাইমের পর চার্জ হবে। দাস ট্রিগার পিন 2 and threshold pin 6 at 0 volt। দেখেন এই যে এটা সি, এটা এই জায়গায় জিরো হয়ে আছে ইনিশিয়াল কন্ডিশন, এটা
ইনিশিয়ালি আমি যদি আপনি এখানে 0 ভোল্ট থাকে, এই 0 ভোল্ট কার সাথে কানেক্টেড দেখেন, এই জায়গা থেকে এর সাথে। তাহলে দেখেন নেগেটিভ ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, পজিটিভ ভোল্টেজ হচ্ছে 1/3 অফ ভিসিসি, মানে পজিটিভ গ্রেটার দেন নেগেটিভ, মানে বি ইকুয়াল টু 1, বি এর ভ্যালু 1, কম্পারেটর বি 1, কম্পারেটর বি 1। ঠিক আবার এই কার সাথে কানেক্টেড, এখান থেকে যে এই কানেক্টেড, দ্যাট মিনস নেগেটিভ ইনপুট গ্রেটার দেন পজিটিভ ইনপুট, মানে কম্পারেটর এ 0, কম্পারেটর এ 0। তাহলে এখন কি, এটাকে বলা হয় সেট রিসেট ল্যাচ, ডিএলডি থেকে আসছে সেট রিসেট ল্যাচ, সেট রিসেট ল্যাচ। তাহলে এটা ট্রুথ টেবিল কি, সেট রিসেট ল্যাচ, এটা ট্রুথ টেবিল হচ্ছে কিউ কিউ। তাহলে এস যদি 1 হয়, 1 মানে সেট, আর মানে 0, এস যদি 1 হয় কিউ হয়ে যাবে সেট, এস যদি 0 হয়, আর যদি 1 হয়, তাহলে কিউ হয়ে যাবে 0। এটা হচ্ছে সেট রিসেট ল্যাচ টেবিল। তাহলে দেখেন এইখানে আমি পাচ্ছি কি 1, 1 মানে সেট, 1 মানে সেট মিন্স কিউ ইকুয়াল টু 1। কিউ যদি 1 হয়, এইখানে একটা বাবল আছে, খেয়াল করুন এই বাবল, তাহলে কিউ যদি 1 হয় এই জায়গায় হয়ে যাবে 0। এই 0 কই চলে যাচ্ছে, এইখান থেকে যে Q1 এর বেসে, দ্যাট মিন্স Q1 অফ, এই হচ্ছে Q1 অফ, 0 মিন্স অফ। তো এই 0 এই বার হয়ে এইখানে পাচ্ছি 1, এই হচ্ছে 1, আউটপুট হচ্ছে 1, এই আউটপুট 1, এই 1, দেন এখান থেকে আমি 3 আউটপুট পাচ্ছি। তাহলে এইভাবে করে এইগুলো লেখা হয়েছে। তাহলে কি হচ্ছে, C1 begins to চার্জিং, এইখান থেকে কি একটা পাথ পাচ্ছি চার্জ হওয়ার জন্য, এটা হচ্ছে চার্জিং পাথ, এই হচ্ছে চার্জিং স্টেট, এখানে লেখা আছে চার্জিং, C1 begins charging through R1 and R2। চার্জ হওয়ার সময় দুইটা রেজিস্টার ইউজ হয়, দেখেন R1 হয়ে R2 পর্যন্ত, R2 দিয়ে চার্জ হয়, R1 R2 হয়ে ক্যাপাসিটর চার্জ হচ্ছে। তো কতক্ষণ চার্জ হবে, চার্জ হওয়ার তো একটা লিমিট আছে। তো এখান থেকে দেখা যায় যে 2/3 অফ ভিসিসি পর্যন্ত চার্জ হয়। তাহলে এটা যদি বুঝি, দেখুন এগুলোকে ডিলিট করে দিই, তাহলে দেখেন 2/3 অফ ভিসিসি এটা চার্জ হচ্ছে, দেখেন এই হচ্ছে চার্জিং স্টেট, চার্জ হচ্ছে, হাইস্ট হচ্ছে ভিসিসি পর্যন্ত চার্জ হওয়ার কথা না, ভিসিসি পর্যন্ত চার্জ হয় না, সে চার্জ হয় 2/3 অফ ভিসিসি। তাহলে দেখেন 2/3 পর্যন্ত যান, এটা কিভাবে হচ্ছে দেখেন, এই চার্জ হচ্ছে, চার্জ হইতে 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 2/3 আসতেছে, দেখেন যখন এটা 2/3 অফ ভিসিসি তে চলে আসে, এটা হচ্ছে 2/3, তুমি এই জায়গা থেকে দেখেন এই জায়গায় চলে আসতেছে। তাহলে এটা যদি 2/3 হয়, এটা হচ্ছে 1/3, মানে নেগেটিভ ইনপুট গ্রেটার দেন পজিটিভ ইনপুট, দ্যাট মিনস 0, কম্পারেটর বি 0, এই দেখেন কম্পারেটর বি 0, এই তো চার্জিং টু R1 and just above 2/3 of VC, just above মানে জাস্ট 2/3 এর উপরে যাচ্ছে। তারপরে আবার এটা যখন এখানে আসতেছি, এই জায়গায় আসতেছি, জাস্ট অ্যাভব বলছি না, জাস্ট অ্যাভব মানে একটু বেশি, তাহলে কি হয়েছে, পজিটিভ ইনপুট গ্রেটার দেন নেগেটিভ ইনপুট, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে রিসেট 1, রিসেট 1 মানে Q0, Q0 মিন্স এই বার হয়ে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 হয়ে গেলে সে এটা কি হয়ে যাচ্ছে, এই Q1 কে অন করে দিচ্ছে, Q1 কে অন করে দিচ্ছে, at this state Q1 অনস, Q1 অনস মানে তখন আর এটা কি, এইখান থেকে একটা পাথ ক্রিয়েট হয়েছে, দেখেন এই দিক থেকে সে ডিসচার্জ হয়ে যাবে, মানে আর চার্জ, যা চার্জ হচ্ছে সব এই বাকিটুকু এখান থেকে ডিসচার্জ হয়ে যাচ্ছে, সে তখন এই পর্যন্ত ডিসচার্জ হতে থাকবে, ডিসচার্জ, এটা হচ্ছে চার্জিং স্টেট, এটা হচ্ছে ডিসচার্জিং স্টেট, আবার চার্জিং স্টেট, চার্জিং স্টেট, ডিসচার্জিং স্টেট, এই তো
এভাবে করে সে কত পর্যন্ত ডিসচার্জ হবে? 0 পর্যন্ত না, এই হবে 1/3 পর্যন্ত। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। দেখেন 2/3 পর্যন্ত, 2/3 অফ ভিসিসি পর্যন্ত চার্জিং হচ্ছে হাইয়েস্ট, হাইয়েস্ট ডিসচার্জ হচ্ছে 1/3 অফ ভিসিসি পর্যন্ত। তুমি দেখেন 1/3 অফ কিভাবে হচ্ছে, যখন সে 1/3 আসতেছে এই জায়গায়, তাহলে এটা কি, এই জায়গাটা ক্যাপাসিটর সি, ক্যাপাসিটর একটু 1/3 হয়ে যাচ্ছে এই জায়গাটা। এটা কি, এই জায়গা পর্যন্ত এই 1/3। তাহলে দেখেন, তাহলে যখন 1/3 অফ ভিসিসি চলে আসতেছে, এই এটা হচ্ছে চার্জিং এর জন্য বুঝাচ্ছিলাম। নিচে নিচে এগুলো বোঝানো আছে, দেখেন এটা হচ্ছে চার্জিং স্টেট। এই দেখেন চার্জিং, চার্জিং যেহেতু R1 R2 দুইটা রেজিস্টর দেওয়া হয়, R1 মানে RA একই কথা, R1 R2 RB এভাবে করে দেখানো হয়, মানে R1 যে কথা RA একই কথা, R2 যে কথা RB একই কথা। চার্জ হওয়ার সময় যে এখানে একটা ফর্মুলা আছে, টি হাই, হাই টাইম, এই চার্জিং স্টেট এইটার জন্য হাই টাইম এটা পাবো। এইখান থেকে দেখাইলাম হাই টাইম, এই হাই টাইম পাচ্ছি। হাই টাইম হচ্ছে 0.693 অথবা 0.7 একই কথা, 0.7 ইন্টু R1 প্লাস R2 বা RA প্লাস RB ইন্টু সি, এই C1, C1 এইটা এই ক্যাপাসিটিটা। এভাবে করে চার্জিং স্টেট, এটা হচ্ছে হাই টাইম, এই হাই টাইম এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং টাইম, ডিলে টাইম, এটা হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে এই ভি আউট। এভাবে করে আউটপুট গুলো দেখা হয়। আউটপুট ইজ while the capacitor is charging through RA and R2 RB। এভাবে করে এটা হচ্ছে চার্জিং স্টেট। তারপর ডিসচার্জিং স্টেট কে বলবেন লো টাইম, এটা হচ্ছে ডিসচার্জিং স্টেট, নিচে দেখাচ্ছি এই লো, এইটা হচ্ছে ডিসচার্জ। আউটপুট ইজ লো while the capacitor is discharging। দেখেন ডিসচার্জ হওয়ার সময় অনলি খালি রেজিস্টর R2 ইউজ হয়, R2 মানে RB, আর তাহলে যেহেতু R1 ইউজ হচ্ছে না সেজন্য টি লো টাইম হবে 0.7 অথবা 0.693 R2 C1 বা RB C1। এই কারণে এখানে লো স্টেটে R1 আসে নাই, রেজিস্টরটা আসে। এই ফর্মুলা গুলো লাগবে। তাহলে এই লো টাইমে আমরা এই লো টাইম পাচ্ছি, সাদা রেকর্ডারের লোগো এইভাবে করে আমরা পিরিয়ড পেতে পারি। পিরিয়ড কি হবে, TH প্লাস TL, দ্যাট মিনস এই টি। এখানে ভ্যালু বসান, টোটাল টি আসবে 0.7 ইন্টু RA প্লাস 2RB ইন্টু সি। এই 0.7 বা 0.693 এটা কোথেকে আসলো, ক্যাপাসিটর চার্জিং আর ডিসচার্জিং একটা তো টাইম লাগবে, এই টাইম ডিলে কনস্ট্যান্ট। The value of point is a factor associated with charge discharge cycle of the protector। ওখান থেকে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো এইভাবে তাহলে ক্যাপাসিটর চার্জ হবে হাইয়েস্ট কতটুকু, 2/3 অফ ভিসিসি, এই পুরোপুরি চার্জ হচ্ছে না, দেখেন 2/3 পর্যন্ত। আর ডিসচার্জ হবে কতটুকু পর্যন্ত, 1/3 পর্যন্ত, একদম পুরোপুরি জিরোতে আসতেছে না, কিন্তু এটা হচ্ছে জিরো, এটা 1/3 টু 2/3 দেন 1/3, এইভাবে করে চার্জিং ডিসচার্জিং স্টেট। এই নেক্সট হচ্ছে ম্যাথ আছে এখানে, ডিজাইন করতে হবে, এগুলো আসবে। এই এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, পিরিয়ড যদি বের করতে পারে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, ইউনিট হচ্ছে হার্টজ, দেন টি এর জায়গায় ভ্যালুটা বসে দিচ্ছি 1/RA প্লাস 2RB/RC। টি বের করছিলাম উপরে, এই হচ্ছে টি, RA প্লাস 2RB/RC। সি তো না, C1 আর কি, C1 দিয়ে দেখিয়েছি, যেভাবে থাকে। তারপরে নেক্সট হচ্ছে এই প্রবলেমটা দেখবেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম, ডিজাইন অ্যান্ড অসিলেটর মানে বুঝে নিতে হবে এটা কি, অসিলেটর মোড মানে কি, এটাকে বলে অসিলেট এভাবে অসিলেট করতেছে, তার মানে এটাকে এস্টেবল মোডে কাজ করতেছে, এস্টেবল মোডে ডিজাইন করতে বলছে।
তিনটা মুড আছে না, স্টেবল, মনোস্টেবল, বায়োস্টেবল। আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে আপনাকে কোথায় অপারেট করতে বলতেছে, কোন মুডে অপারেট করতে বলতেছে। এখানে কিন্তু বলে দেয় নাই, খেয়াল করে দেখেন এখানে কি বলছে, স্টেবল মুড, মনোস্টেবল মুড, আপনাকে বুঝে নিতে হবে অ্যাপ্লিকেশন হিসেবে। যেহেতু এটাকে বলছে ডিজাইন এন্ড অসিলেটর, অসিলেটর মানে এটা হচ্ছে অসিলেট করবে। অসিলেট কখন করে? স্টেবল মুডে, স্টেবল মুডে। তাহলে এই স্টেবল মুডে আমি এটাকে অপারেট করাবো। দেখেন তাহলে কিভাবে করবেন, প্রথমে ফ্রিকোয়েন্সি এখানে ভ্যালু দিয়ে দিছে, দেখেন এফ দেওয়া আছে, এফ মিন্স ফ্রিকোয়েন্সি, তাহলে পিরিয়ড টি, টিটা বের করতে হবে। এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, এই অংশটুকু হচ্ছে টি, টি, টি। তাহলে এখানে ভ্যালু বসান, এফ ইকুয়াল টু 1/200 হার্টজ, তাহলে এখান থেকে টি বের করতে পারতেছি। তারপর উইথ এ ডিউটি সাইকেল অফ 78%, ডিউটি সাইকেল 78% মানে কি, 0.78 টাইম হচ্ছে হাই টাইম, এটা হচ্ছে হাই টাইম, এটা হচ্ছে হাই। আর রিমেনিং 0.22, 0.22, 110%, 0.22 হচ্ছে লো টাইম, এটা হচ্ছে টিএল, টিএল, এটাকে বলা হয় ডিউটি সাইকেল। তাহলে ডিউটি সাইকেল কিভাবে বের করবেন, হাই টাইম হচ্ছে 0.78%, এই 0.78 ইন্টু টিএল ইন্টু টিএইচ, টিএইচ এর ভ্যালু, টোটাল টি এর ভ্যালু, টোটাল পিরিয়ডের 78% হচ্ছে হাই, দেন রিমেনিং 22% অফ টোটাল পিরিয়ড লো টাইম, এভাবে করে জিনিসগুলো করতেছে। তারপরে ভালো টিএইচ এর ফর্মুলা বসাবেন, টিএইচ হচ্ছে 0.7, টিএল হচ্ছে 0.7 আরবিসি, এইখানে ভ্যালুগুলো বসায়, সি এর ভ্যালু কোথেকে পাচ্ছি, এখানে কোশ্চেনে বলা থাকবে, দেখেন অ্যাজিউম সি ইকুয়াল টু 10 মাইক্রোফ্যারাড, সি এর ভ্যালু বসাচ্ছি, দেন আর এর ভ্যালু বসাই দিলাম, তারপর এখান থেকে আর এর ভ্যালু বসাই দিচ্ছি, দেন ফাইনালি এই আরবি এই ভ্যালুগুলো বসানোর পরে এখানে এই ডিজাইন করতে হবে। ডিজাইন মানে এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে হবে, এই জায়গায় এই আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে হবে, আর টু মানে আরবি এর জায়গায় ভ্যালু বসাতে হবে, আর ক্যাপাসিটর মানে সি ওয়ান বা সি, এই জায়গায় ভ্যালুটা বসাতে হবে। এটাকে বলা হয় ডিজাইন, এরকম ডিজাইন আসবে। এই পর্যন্ত কি বুঝা গেছে? বুঝলে বলেন, কোশ্চেন করেন। এই পর্যন্ত একটা শিখলাম, বলেন কোন কোশ্চেন থাকলে ওই চ্যাট বক্সে লেখেন। এটা ড্র করতে হবে, ড্র করে ভ্যালুগুলো বসাতে হবে। এই পর্যন্ত হচ্ছে ডিজাইন। এই সাইডে ড্র করবেন, ড্র করতে হবে, ড্র করে এখানে বসাতে হবে, রেজিস্টারের ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে নেক্সট যাই, সামনে যাব নাকি আর এগুলো দেখবেন? তারপরে নতুনটা শিখবো, এটা হচ্ছে নন স্টেবল মোড। তাহলে এই মনস্টেবল মোডে নাম কি দেখছিলাম, মনস্টেবল মোড নাম দেখে বোঝা যাচ্ছে, মনো স্টেবল, মনো মিন্স ওয়ান, স্টেবল মিন্স একটা সাইড স্টেবল, মানে হচ্ছে এটা হচ্ছে লো স্টেট অফ, এই অফ স্টেট হচ্ছে স্টেবল স্টেট। তাহলে আমি একটা ট্রিগার বাইরে থেকে একটা ইনপুট চলে আসতেছে, ট্রিগার বাইরে থেকে, দেখেন এখানে কোনো ট্রিগারিং এর কিছু নাই, এর আগেরটাই কোনো ট্রিগারিং নিয়ে কোনো কিছু করে নেই, নো ট্রিগারিং। এখানে যখন একটা ট্রিগার সিলেক্ট করবেন, ট্রিগারিং করবেন, তাহলে কি হবে, সে কিছুক্ষণের জন্য এই আনস্টেবল স্টেটে আসবে, এটাকে বলা হয় আনস্টেবল স্টেট, অন স্টেটটা। তাহলে কতক্ষণ থাকবে, এখানে তো একটা টাইম আছে, টাইম, এই টাইমটা
আমি এক্সটার্নাল আরসি সার্কিটের মাধ্যমে নির্ধারণ করা হয়। অনলি আর আর সি, দুইটা আর না, অনলি আর। এই যে দেখ, এটাকে বলা হয় মনোস্টেবল মোডের অপারেশন থেকে। এই আর আর1 সি1, আর1 এটা আর1 সি1। তাহলে একটু দেখেন, এটা হচ্ছে বক্সটা, ক্যামেরার আইসিটা, এগুলো হচ্ছে এক্সটার্নাল রেজিস্টার আর1 আর দেখেন এইগুলো দেখতে হবে prior to triggering, when triggered, and the end of charging interval। এই তিনটা আপনি দেখবেন, এই নিচে এক্সপ্লেন করা আছে। prior to triggering মানে before triggering, দেখেন prior to triggering, the before a trigger pulse is applied, এই হচ্ছে ট্রিগার। দেখেন এই হচ্ছে ট্রিগার পালস, এটা বাইরে থেকে একটা ট্রিগারিং করা হচ্ছে। Before a trigger pulse is applied, the output is low, আউটপুট লো ছিল কিভাবে, মানে অফ স্টেট, ইনিশিয়ালি অফ থাকে, বুঝছিল, ওয়ান স্টেট অফ স্টেট, and the discharge transistor Q1 is on, Q1 is on, এটা যদি লো থাকে, ইনিশিয়ালি কি থাকে, লো অবস্থা থাকে, লো থাকলে এটা বার, তার মানে এটা হাই মিন্স এটা হচ্ছে 1 মানে অন, তার মানে এটা ডিসচার্জ স্টেটে। বিফোর ট্রিগারিং কি থাকে, ডিসচার্জ স্টেটে। Q1 is on, keeping C1 discharged as shown in figure, মানে C1 এর ডিসচার্জ অবস্থা থাকে, 0 ভোল্ট আকারে থাকে। এই তো, তারপরে নেক্সট দেখেন, at time t0, মানে এই হচ্ছে t0 কি জিনিস, দেখেন যখন আমরা এই t0 তে যাচ্ছি, মানে এই চার্জ হওয়া শুরু করতেছে, t0 তে আমি কি করতেছি, একটা নেগেটিভ ট্রিগারিং দিচ্ছি। ইনিশিয়ালি তো সে আনস্টেবল, 0 হয়েছিল, এটা হচ্ছে সরি স্টেবল অবস্থা ছিল, মানে 0। t0 টাইমে আমি যখন একটা ট্রিগারিং দিচ্ছি, নেগেটিভ ট্রিগারিং, t0 টাইমে, এটাকে বলে নেগেটিভ ট্রিগারিং, নেগেটিভ গোয়িং ট্রিগারিং পালস, নেগেটিভ গোয়িং ট্রিগারিং পালস। তাহলে দেখেন এই যে নেগেটিভ গোয়িং ট্রিগারিং পালস যখন দিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রিগারিং পালস। নেগেটিভ ইনপুট কি পাচ্ছে দেখেন, পজিটিভ ইনপুট হচ্ছে 1/3 অফ ভিসিসি, এটা ছিল 2/3 অফ ভিসিসি, এটা হচ্ছে 1/3 অফ ভিসিসি। তাহলে এই পজিটিভ ইনপুট হচ্ছে প্লাস 1/3 অফ ভিসিসি, নেগেটিভ হচ্ছে নেগেটিভ ভোল্ট মানে স্মল। তাহলে পজিটিভ গ্রেটার দেন নেগেটিভ ইনপুট, দ্যাট মিনস কম্পারেটর বি 1 মানে হাই, এই হচ্ছে হাই comparator B. So comparator B equal to 1, which makes output high. তাহলে আউটপুট কি হয়ে যাচ্ছে, এই সেট হচ্ছে 1 মানে Q0, Q বার হয়ে যাচ্ছে, that means 0 means এই লো T0 তে, 0 means এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে তখন কি এখান থেকে আর ডিসচার্জ হবে না, তখন এই ভিসিসি দিয়ে চার্জ হচ্ছে। সে কতক্ষণ পর্যন্ত চার্জ হবে, 2/3 পর্যন্ত চার্জ হবে। এইভাবে করে জিনিসগুলো বুঝানো, এখান থেকে পরে ইজিলি বুঝতে পারবে, এই এখানে সব ডিটেলস দেওয়া আছে। তারপর t0 থেকে সে তারপর t1 এ আসলো, এইখান থেকে নেক্সট স্টেট at time t1, t1 when c1 is just above 2/3 of VCC, মানে t1 এ কি হয়, এই 2/3 of VCC এর কাছে উপরে, এই জাস্ট 2/3 এ চলে আসছে। যখনই 2/3 of VCC চলে আসবে, কম্পারেটর পজিটিভ ইনপুট অফ নেগেটিভ গ্রেটার দেন নেগেটিভ ফর কম্পারেটর এ, এই কম্পারেটর এর জন্য, দ্যাট মিনস কম্পারেটর এ হচ্ছে 1। তাহলে এটা কি রিসেট 1, মানে Q0 Q বার হবে 1, এই হচ্ছে T1 এ সে 1 হয়ে যাচ্ছে, দেখুন 1 মিন্স এটা অন, তখন কি হবে, আবার ডিসচার্জিং হওয়া শুরু করবে, এই হচ্ছে ডিসচার্জিং হলে এইটা লো হয়ে যাচ্ছে। এখানে লিখছে দেখেন, at the same time negative input of comparator B positive greater than or so comparator B 0, thus output low at T1 state, output low at T1 state
This turns on Q1 and helps C1 to discharge. তাহলে দেখেন এই যে এখানটা পালস উইথ ক্রিয়েট হচ্ছে, উইথ এই যে উইথটা পালস উইথ, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে? এই TW equal to 1.1 R1C1, এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। 1.1 কোথা থেকে আসছে? ওই এক্সপেরিমেন্ট থেকে আসছে, কনস্ট্যান্ট ওখান থেকে আসছে। TW equal to 1.1 R1C1, এটাকে বলে পালস উইথ। এইভাবে করে TW equal to 1.1 R1C1, তাহলে এরকমও ডিজাইন আসতে পারে, আপনাকে ডিজাইন করতে বলতে পারে। তো এটাকে বলে মনোস্টেবল বা ওয়ান শট মাল্টিভাইব্রেটর। এখান থেকে কিছু ডিজাইন আছে, এগুলোকে কন্ট্রোল করা যায়, দেখবো। এই পর্যন্ত আগে দেখেন, এগুলো করছি, এই পর্যন্ত দেখেন, বলে এই পর্যন্ত বুঝে গেছে কিনা? এই দুইটা মোড, বাইস্টেবল আর আমরা দেখবো না, আমাদের এই সিলেবাসে এই দুইটা মোড আছে, মনোস্টেবল আর স্টেবল। এই দুইটা মোড দেখলে আর এই ডিজাইনগুলো দেখতে হবে নিচে। এই পর্যন্ত বুঝে গেছে কিনা দেখেন, আজকে এই দুইটা মোডই দেখেন, নেক্সট আমরা আবার এইগুলো ডিজাইন ম্যাপগুলো দেখবো। এই পর্যন্ত দেখেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, ডিপেন্ড অন আর এন্ড সি ভ্যালু, ইয়েস শাকিলুজ্জামান। হ্যাঁ, ডিলে টাইমটা এই যে উইথ এর কতক্ষণ অন থাকবে, এই টাইমটা কন্ট্রোলড বাই আর এন্ড সি ভ্যালু, R1 আর C1 এর ভ্যালু। তো এগুলোর ম্যাথ আছে। আপনাকে যদি বলে এইটাকে কন্ট্রোল করতে 2 সেকেন্ড, তাহলে এই TW উইথ হবে 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটরের ভ্যালু আপনারা ধরে নেবেন, ক্যাপাসিটরের নন ভ্যালু খুবই কমন ভ্যালু ধরে নেবেন, 1 মাইক্রোফ্যারাড বা কোশ্চেনে বলা থাকবে, তাহলে ওখান থেকে R1 এর ভ্যালু বের করবেন, তারপরে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিবেন, তাহলে এটা ডিজাইন হয়ে গেল। এইভাবে করে এগুলো ডিজাইন করা হয়। এই পর্যন্ত বলেন, আর কোন কোশ্চেন আছে? এই পর্যন্ত দেখেন আজকে। তারপরে এইগুলি একটু দেখেন, কন্ট্রোলিং ডিউটি সাইকেল, কিভাবে কন্ট্রোল করা হয় ডিউটি সাইকেলকে। ডিউটি সাইকেলকে কন্ট্রোল করা যায়, বাড়ানো কমানো, 50% করা, আর এর সি এর ভ্যালুগুলো দিয়ে এগুলো একটু দেখেন। এই টাইপের একটা ডিজাইন করছি 50% অফ ডিউটি সাইকেল, এখানে একটা ডায়োড নিয়ে আসছে, এগুলো বলবো নেক্সট ক্লাসে, এগুলো তুমি বলবো না। কন্ট্রোলিং ডিউটি সাইকেল less than 50%, 555 টাইমারকে এরকম অনেক মডিফিকেশন, অনেক কন্ট্রোলিং, এইসব জিনিসগুলো অনেক মডিফাই করা যায় এই একটু এক্সটার্নাল সার্কিটে কন্ট্রোল করে। কনস্ট্রাক্ট এ টাইমার which has 60% ডিউটি সাইকেল and period is 2 মিলিসেকেন্ড। তো এগুলো করছেন একটা, এই ডিউটি সাইকেল বের করে THTL থেকে এই R1, এই কিছুক্ষণ আগে করলাম, R1 R2 এর ভ্যালু বের করছি, দেন R1 R2 এর ভ্যালু বের করে ডিজাইন মিন্স এই R1 এর ভ্যালুটা এখানে বসাইতে হবে, এগুলোকে বলে ডিজাইন। তো R2 এর ভ্যালুটা এখানে বসাইতে হবে, তো ক্যাপাসিটরের ভ্যালু এখান থেকে এইটা এনে এইদিকে বসাইতে হবে, এদিকে। এটাকে বলা হয় ডিজাইন, কনস্ট্রাক্ট বা ডিজাইন। এ পর্যন্ত দেখেন আজকে এই দুইটা মোড, এখান থেকে এমসিকিউ দিতে পারে, এই ডিজাইন, তারপরে কন্ট্রোলিং ডিউটি সাইকেল, এটা নেক্সট ক্লাসে দেখবো, এই ডিউটি সাইকেল কিভাবে কন্ট্রোল করতেছি, এগুলো একটু দেখে নিয়ে, এইখানে লেখা আছে ভ্যালু বসে এগুলো আরো R2 ভ্যালু ডিউটি সাইকেল। এই পর্যন্ত দেখেন, আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আজকে এই পর্যন্ত দেখেন।
কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করেন। এখান থেকে সুন্দর সুন্দর অনেক ভালো ভালো প্রজেক্ট করা যায়, এখান থেকে অনেক ভালো প্রজেক্ট করা যায়। এই জায়গায় যাবেন যদি প্রজেক্ট করতে হয় ল্যাবে, nibhonprojects.com, এখানে অনেক 555 টাইমার রিলেটেড প্রজেক্ট আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখেন, তাহলে কোন কোশ্চেন না থাকলে কেটে দেন, বলেন কোন কোশ্চেন না থাকলে। ওকে। ঠিক আছে দেখ, ঠিক আছে তাহলে কেটে দেন।